আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সবার প্রিয় লাবণ্য ভাবি চলে আসলাম আমার সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে যে কোনো কিছুই দেখাবো না আশেপাশে, শুধু রেসিপি দেখাবো, ভর্তা রেসিপি। আর দেখেন বলতে বলতে আমি মরিচ আর পেঁয়াজ রসুন একসাথে বেটে নিলাম, আর এখন দিয়ে দিলাম হচ্ছে লাউ পাতা। এগুলো কি বলেন তো? লাউ পাতা ভর্তা করবো আজকে। লাউ পাতাটাকে আমি সুন্দর করে আগে সিদ্ধ করে ভেজে নিয়েছি একটু তেল দিয়ে। আর যত আপনি যতটা বেশি সিদ্ধ করবেন তারপরে তেলে ভেজে নেবেন, দেখবেন যে লাউ পাতার ভর্তাটা এত পরিমাণ মজা হয়, এত পরিমাণ খেতে ভালো লাগে। কারা কারা লাউ পাতা ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কথায় যদি একটু ভুলভাল থাকে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি প্রথম ভিডিও বানাচ্ছি। এত হচ্ছে এক্সপিরিয়েন্স নাই আমার, সেই হিসাবে হচ্ছে আমি যা পারছি তাই বলতেছি। তো আজকে দেখেন এই যে লাউ পাতার সাথে একটু মরিচ মিক্স করে নিলাম, আর বলতে বলতে ভর্তাটা আমার প্রায় শেষ পর্যায়ে। এখন হচ্ছে যে আমি ভর্তাটাতে একটু লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে যে লবণ দিয়ে সেটাকে আর একটু বেটে হচ্ছে পাটা থেকে উঠিয়ে নিব। দেখেন এই যে এই ভর্তাটা যদি এভাবে করে খেতে পারেন, এত করে সিম্পল হয়ে খুবই অল্প উপকরণ, যেমন হচ্ছে যে আপনার পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন আর এই লাউ পাতাটা দিয়ে আপনি একটা ভর্তা রেসিপি করে নিতে পারেন, প্রচুর পরিমাণে মজা হয়। তারপর হচ্ছে আরেকটু মরিচ ছিল, সেটার ভিতরে আরেকটু লবণ দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা হচ্ছে আমি কাঁচা বেটে নিয়েছি। ধনিয়া পাতা কাঁচা ভর্তাটাও প্রচুর পরিমাণে গ্রান লাগে আর প্রচুর পরিমাণে ভালো লাগে। যখন আমার ভর্তা খেতে মন চায় তখনই আমি এইভাবে ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে ফেলি। আর যেহেতু আজকে আমি হচ্ছে সব কাঁচা পাতার ভর্তা করতেছি, সেহেতু হচ্ছে যে চেষ্টা করছি সব কিছুর থিমটা সবুজ রাখার জন্য, কোনো শুকনো মরিচ সেটাতে অ্যাড করি নেই, কাঁচা মরিচ দিয়ে করলাম। তো এই তো বলতে বলতে আমার ধনিয়া পাতা ভর্তাটাও প্রায় শেষের পর্যায়ে। কারা কারা ধনিয়া পাতা কাঁচা ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো আমি যেহেতু টক লাভার, সেহেতু আমি টক দিয়ে খেতে পছন্দ করি। তো আমার এখানে আম শক্ত ছিল, তো আমি আম শক্তগুলোকে একটু হাত দিয়ে ভালো করে, যেহেতু ফ্রিজে ছিল একটু ঠান্ডা ছিল, হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে হচ্ছে পাটা দিয়ে পিষে নিলাম। আর এই ধনিয়া পাতাতে যদি আপনি একটু টক দিয়ে দেন, সেটা হোক তেঁতুলের টক বা জলপাইয়ের টক বা আমের টক বা হচ্ছে যে আপনার আম শক্তর টক, যেটাই দেন না কেন প্রচুর পরিমাণে মজা হয়। এক থাল ভাত অনায়াসে আপনি খেতে পারবেন, এত পরিমাণে মজা হয়। কারা কারা টক ভর্তা লাভার তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটাতে হচ্ছে যে লবণ কম হয়েছিল, যেহেতু টক সেহেতু আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে ভর্তাটা উঠায় নিব এখন। আর লাস্টে হচ্ছে যে এটাতে আমি ভাত মাখাই খাইছিলাম, এত পরিমাণে মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে। কারা কারা ভর্তা লাভার আছেন বলবেন কিন্তু অবশ্যই। এই তো আমার ভর্তার কালারটা দেখছেন, যেহেতু রাত্রে করতেছি এত বেশি কালার আসে না, এত বেশি সুন্দর করে ভিডিও করতে পারি না। আর যেহেতু দামি ফোন নাই, যে আমার ফোনে যতটুকু সুন্দর ভিডিও হয় ততটুকুই করার চেষ্টা করছি। আর ওইটা হচ্ছে যে আমি মুখে দিয়ে দিছি। আমার আমসক্তটা প্রচুর পরিমাণে ভালো লাগে। আর এখানে হচ্ছে যে আমি টমেটোর চাটনি করবো, আর টমেটোর চাটনিটা একটু অন্যরকমভাবে করবো। আমি টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর ওপর থেকে কিছু হচ্ছে খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে এটা আমি পাটায় পিষে নিব দুটা শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে। কে কে এই ভর্তাটা খেয়েছেন অবশ্যই বলবেন। কিনা এই চাটনিটা প্রচুর পরিমাণে মজা হয়, কল্পনা করতে পারবেন না যে পাটায় বেটে যদি এটা খান এত পরিমাণে ভালো লাগে। এক থাল কেন, আপনি 4-5 থাল যদি আপনার পেটে জায়গা থাকে অনায়াসে খেতে পারবেন। অবশ্যই আপনাদের এই ভর্তা রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে আরও ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবে। যতটা আমাকে সাপোর্ট করবেন ততটা আমি ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আর যেহেতু আমি নতুন, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করলে দেখা যাচ্ছে কি আমার ভিডিও বানানোর জন্য একটা আগ্রহ বাড়বে। তো এই শেষ পাতে হচ্ছে যে আমি মরিচটা ডলে দিব। মরিচটা ডলে দিলে হচ্ছে শুকনো মরিচ, এটাকে আমি চেষ্টা করছি পোড়ায় নেওয়ার জন্য, কারণ এই ভর্তাতে পোড়ায় নিলে যতটা মজা হয় ভাজতে ততটা আসলে মজা লাগে না। তো এটার জন্য আমি এটাকে আগুন দিয়ে পোড়াই নিলাম। আর এই যে দেখেন পেঁয়াজ কুচি আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু কামড়ে কামড়ে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো পরে, আর মানে খাওয়ার সময় জাস্ট অস্থির লাগে। তো এই তো এবার দিয়ে দিলাম লবণ, আর আরেকটু একবারে শেষ পাতে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। এত পরিমাণে মজা লাগে সরিষার তেলে, যে একটা কাঁচা ঝাঁজ আসে না, কি বলবো। এই যে দেখেন আমি এখন সরিষার তেল দিয়ে দিতেছি। আর এই ভর্তাটার টেস্টটা বাড়াই হচ্ছে সরিষার তেলটা। সরিষার তেল আপনি একটু বেশি করে দিবেন, দেখবেন যে প্রচুর পরিমাণে ঝাঁজ আর প্রচুর পরিমাণে মজা লাগে। তো এই ভিডিওর এই পর্যন্ত যে আমার সাথে ছিলেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন, আর অবশ্যই অপেক্ষা করবেন। আজকের মতো এ পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।